আজকে হচ্ছে কত তারিখ? আজকে মার্চের 29, ডেটও ভুলে গেছি, কেননা এত হেক্টিক শিডিউল, তার মধ্যে থেকে খুব কষ্টেই টাইম বার করেছি। আবার নর্থ বেঙ্গলে যাব, আবার পাহাড়ে যাব। এই আছে একটু হাসি, কেননা এই ট্রিপটা আমি খুব কষ্ট করেই করছি। কষ্ট বলতে মানে মানসিক কষ্ট। কীরকম? বাসের টিকিট পাওয়া যাচ্ছে না, ট্রেনের টিকিট তৎকাল কেটেছি, ওয়েটিং। বাইক নিয়ে যাওয়া হয়েছি, কিন্তু মানে প্রচণ্ড রাস্তার যা মানে রোদ, প্রচণ্ড গরম। অবশেষে আজকে হঠাৎ ভাবলাম যে থাক, 1 এপ্রিল অবধি অফিসটা ছুটি আছে, 3 দিনের জন্য একটা ছোটো ট্রিপ হলো নর্থ বেঙ্গল যাই। তো এখন আমরা আছি বিরাটি এই মিত্র ক্যাফেতে আছি। তো এখানে একটু খাওয়া দাওয়া করবো। বাস লেট, বাসও লেট, যাই হোক। তো আমাদের যাওয়া কিন্তু কেউ আটকাতে পারছে না। তো এখন আমরা যাব কার্শিয়াং ডাউহিল। আগে আমি একবার কার্শিয়াংয়ে গেছিলাম, তো আমরা আবার কার্শিয়াংয়েই যাব। আগে যখন আমরা গেছিলাম কার্শিয়াংয়ে, তখন অ্যাকচুয়ালি গোপ্রো আমার কাছে ছিল না। তো এইবারে ইকুইপড ক্যামেরা আছে, ভালো ক্যামেরা ডিভাইস আমি নিয়েই রেডি হয়েছি। তো এই একটা অসম্ভব সুন্দর জায়গা কার্শিয়াং ডাউহিল, সেই জায়গাটাকে এবার আমরা ফুললি এক্সপ্লোর করব। যেহেতু আমরা বাইক নিয়ে নিই, তো সুবিধা হচ্ছে কি যে আমরা গাড়ি করে হোক বা পায়ে হেঁটে হোক পুরো করে দিই। তো আমরা ফুল ভিডিওটা কভার করবো। তা গৌরবসমিতা অর্ডার করেছি চাউমিন, মিক্স চাও, এখন হাসির মুখো। তো আমার এখন পেট ভর্তি, তো আমি আর কিছুই খাবো না। মিত্র ক্যাফে থেকে খেয়ে দিয়ে এবার বাসে উঠে গেলাম। আচ্ছা, তাই তো একদম বাসের সর্বশেষ। অবশেষে বাসে বসে পড়েছি। এই দেখুন একদম, এই যে দেবস্মিতা যথারীতি। কি আপনারা স্ন্যাক্স দেয়, সব কিছু দেয় না আবার। ভালো রুই পরিবহনে স্ন্যাক্স ট্যাক দেয়, জলের বোতলও দিয়েছে, স্ন্যাক্স অনেক কিছু থাকে। দোকানে রেখে দিই, রাখার জায়গাও আছে। আগে যে বাসটায় গেছিলাম এখানে একটা পার্সোনালাইজ টিভি ছিল, সেখানে মুভি দেখছিলাম পুষ্পা, যাই হোক সেটা। তো দেবস্মিতা অলরেডি এই যে কি আবার আমরা শিলিগুড়ি যাচ্ছি, তাই তো আবার আমরা পাহাড়ে যাবো। কার্শিয়াংয়ের বাইরে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। প্লেনও উঠছে, এই যে প্লেন দেখা যাচ্ছে, একটা প্লেন উড়ে গেল। জানি না গোপ্রো দেখা যাচ্ছে কিনা কতটা। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে দেবস্মিতা অলরেডি এই যে জড়িয়ে একদম কম্বল টম্বল, এই যে একদম কম্বল টম্বল জড়িয়ে বসে গেছে। এই কম্বলটা আমার কাজে লাগুক আর না লাগুক, দেবস্মিতার কাজে লাগে। এটা হচ্ছে বাসের একদম সেট সিট, এটা হচ্ছে আপার স্লিপার, মানে এর পিছনে আর কিছু নেই, আমরাই একদম বাসের লাস্ট। যেহেতু আমাদের প্ল্যানিংটা খুব ইনস্ট্যান্ট হয়, মানে আমরা গতকালকে প্ল্যানিং করেছি আজকে আসবো, তো হুট করে টিকিট কাটে হুট করে চলে গেলাম। এভাবেই আমরা যাই, বাইক নিয়েও এভাবেই জেনারেলি আমরা বেরোই। বাসের ভিতরের কেবিনটা পুরো একদম সাইলেন্ট, তাই না? খুব লাক্সারি বাস। আমি তো মনে করি ট্রেনের থেকেই বাসগুলো 100 গুণ বেশি ভালো। কেন মনে করি এই জিনিসটা, সেটা আপনারা চড়ুন, আপনারা যে কোনো কোম্পানির বাসে চড়ুন, গ্রিন লাইন, শ্যামলী, ভলভো, ইজি রাইড, যে কোনো বাসে সবই মোটামুটি একই। 9600 মডেলটা খালি চুজ করবেন, যে ভলভো 9600, মানে 9600 এতটাই ভালো যে কোনো জার্কিং ফিল হবে না। তো আপাতত এটুকুই বলার। রাত্রিবেলায় নামবো শঙ্কর ধাবা, যেখানে নামায় ওরা, নিউ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান ওটার নাম। ওখানে রাতে ডিনার টিনার যারা করবে তারা নামবে, আমি আর নামবো না, কারণ আমি মিত্র ক্যাফে থেকে অলরেডি খেয়েই নিয়েছি ভরপেট, আমার ডিনার কমপ্লিট। তো একটু বাদেই ঘুম দেবো, কালকে সকালে একদম শিলিগুড়ি গিয়ে উঠবো। আবার পাহাড়ে আপনাদের সাথে দেখা হবে। এবার কার্শিয়াংয়ের খুব ভালো ভালো ব্লগ আসবে। তো এইবারে যাচ্ছি, এবারে আমি হেঁটে পায়ে হেঁটে পুরো ডাউহিল ঘোরাবো। যত হন্টেড স্পট আছে ওখানে, যতটা আমার পক্ষে পসিবল করে আমি টোটালটা ওখানে কভার করে, গিজা পাহাড় আছে, ওটাকে গিজা পাহাড়ও বলে অনেকে, সেটাও কভার করবো। তার সাথে হনুমান টক, কার্শিয়াং সিটি, যতটা আমার সম্ভব, কারণ আমার টাইম খুব শর্ট, অনলি 3 দিন। এই 3 দিনে যেটুকু সম্ভব আমি কভার করবো, এবং আপনাদের একটা খুব ভালো হোমস্টের সন্ধান দেবো। যেই হোমস্টেতে আমি নিজে যখন বাইক নিয়ে গেছিলাম, ওই হোমস্টেটা আমি নিজে জোগাড় করেছিলাম, কিন্তু তাদের আতিথেয়তা এবং খাবার দাবার এতটাই ভালো যে আমি আবার সেকেন্ডবার যাচ্ছি। তো ওখানে আপনারা ট্রাই করবেন, জায়গাটাও ভালো, খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে তার একদম হোমস্টের পাশেই। তো বাই, পরে আবার দেখা হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 30শে মার্চ। গতকাল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এইমাত্র আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ডে।
তো একটা গাড়িও পেয়ে গেলাম, এই যে এই গাড়ি। এটা যদিও শেয়ার গাড়ি। আমরা যেহেতু কার্শিয়াং যাচ্ছি, খুবই কম ডিস্টেন্স এখান থেকে কার্শিয়াংয়ের, মাত্র 35 কি 40 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এবারে আমরা প্রাইভেট গাড়ি আর নিই আর প্রথম কথা চেষ্টাও করিনি, কারণ এই বাস স্ট্যান্ড থেকে নেমেই গাড়ি পেয়ে গেলাম। তাই তো দেখলাম একজন বলছে কার্শিয়াং, তো উঠে গেলাম। বেশি ডিস্টেন্স নয়, খুব একটা জার্নিও হয়নি। তো এবার আমরা যাবো কার্শিয়াংয়ে শেয়ার গাড়ি করে। এই হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা। পিছনে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বাসগুলো দাঁড়াচ্ছে এই পেট্রোল পাম্পে। তো এখান থেকে যাই হোক আমরা এবার কার্শিয়াংয়ের দিকে রওনা হবো। আর কিছু সময় অপেক্ষা, আর কিছু সময়ের মধ্যেই আমরা চলে যাব পাহাড়ে। তো আবার দেখা হবে কিছু সময় বাদে। তো আমি কোনোদিনই শেয়ার গাড়ি করে যাইনি, এবার প্রথমে শেয়ার গাড়িতে উঠলাম। তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। রিজার্ভ গাড়ি করে প্রতিবারই গেছি, এইবারও ভাবছিলাম রিজার্ভেই যাবো, তাহলে না থাক শেয়ারই যাই, সবার সাথে দেখি কীরকম একটা মজা হয়। তো ফাইনালি এখন 11:30 আমরা চলে আসলাম আমাদের চেনা পরিচিত হোমস্টেতে। বেথিসডা হোমস্টে। হোমস্টেটা সুন্দর সাজানো একদম। এই যেটা হচ্ছে সেই হোমস্টের নাম্বার আপনারা দেখে দিন। এই যে বেথিসডা হোমস্টে নাম, হ্যাঁ, এখানে ওনার নাম্বারও আছে, আপনি দেখে নিতে পারেন। এই যে তো এই যে এসে গেছে। ভাই চিনতে পারছো? চিনতে পারছো? আগে এসেছিলাম, মনে আছে? মনে আছে, চিনতে পারছো বলছে। একই আছে, এখনো বড় হয়নি, এখন একই আছে। এই যে ছোট বাচ্চাটা আগের বার তো ছিল। সোফিয়া না, সোফিয়া নিচে। হ্যাঁ হ্যাঁ, কি ওনার বাচ্চাটা। কোথায় যাচ্ছে? ঘুরতে যাচ্ছে? না, চল। আচ্ছা, চাচি যাচ্ছে। যাও চাচি, যাও ঘুরে ঘুরে করে এসো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা আগেও এসেছি, যখন আমরা বাইক নিয়ে ঘুরতাম, ঠিক তখন আমরা এই হোমস্টেটা আবিষ্কার করেছিলাম, নিজেরাই আবিষ্কার করেছি। তো দেখুন এটা কত সুন্দর হোমস্টেটা সাজানো গোছানো পুরো। এই যে রুম আছে, সব থেকে বড় হচ্ছে এই রুম থেকে বসেই দেখুন এই জানলা আছে, আপনারা পুরো ভিউটাই পাবেন। আর জানলাটা হচ্ছে কাটা, আমি এখান থেকে গলে চলে যেতে পারি। এই যে আমি গলে চলে গেলাম, এইবার দেখুন পুরো কার্শিয়াং এর ভিউটা, প্লাস এই করিডোরটা আছে, এই করিডোরটা সুন্দর হাঁটাচলাও করা যায়। এই যে এটা খুব ভালো একটা প্রপার্টি, ঠিক আছে। এনারা হয়তো এতটা ভালো বাংলাদেশ পরিচিতি এখনো হয়নি, সেটা আমি লোকে জায়গাটা চেনে না, কিন্তু অসম্ভব সুন্দর। আমি হাঁটছি মেঝেতে, পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এখন বাজে প্রায় 11:30, কাছে 12টাই ধরতে পারেন। ভালো রোদও দেখতে পাচ্ছেন বাইরে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই যে এখান থেকে ঘুরে আবার সেই রাস্তাতে আসা যায়, দেখাতে যাচ্ছি আশা করি। এই যে ঘুরে চারিপাশে এরকম করিডোর আছে, ঠিক আছে। এই আবার আমি আমার রুমে চলে আসলাম। তো এটা একটা ফুল, এই যে এখান থেকে বেরিয়ে পুরো করিডোরটা ঘুরে আবার এখান দিয়ে আসা যায়। আর এখানে বেরোবার দরকার নেই, আপনি এখানে বসুন, এখানে চেয়ার আছে, এই যে রাউন্ড, এই যে চেয়ার আছে, হ্যাঁ, রাউন্ড টেবিল আছে, এখানে আপনি বসে সুন্দর খাওয়া দাওয়া করবেন। সাথে এখান থেকে পুরো ফুরফুর করে হাওয়া দিচ্ছে। জানলাটা একটু বেশি করে খুলে দিই আমি। এই যে এইবারে হাওয়া, মানে সেটি হাওয়া, প্রচন্ড সুন্দর লাগে এটা। তো আমি আর বিশেষ কিছু এখন বলবো না, কারণ বাসে করে এসেছি, এতটা আসলাম, কোনো কষ্ট হয়নি। এই প্রথম আমি শেয়ার গাড়ি করে কার্শিয়াং আসলাম। আগে আমরা যতবারই এসেছি সবসময় রিজার্ভ করে এসেছি। তো এবারে আমরা শেয়ার আসলাম, সেরকম কোনো কষ্ট হয়নি। তিনটে সিট নিয়ে নিয়েছি বাস। তো এইখানটা দিয়ে আমি আবার টপকে যাই। তো এইখানটা দাঁড়িয়ে যেরকম একটা ভিউ দেখতে পাচ্ছেন না, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা একটু বিকেল দিকে যাবো, কারণ এখন রোদ, তো রোদ চোখে লাগলে মাথাটা একটু ধরে যায়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন হনুমানজির একটা মূর্তি, ওই দূরে, ওখানে আমরা সন্ধ্যাবেলা যাবো, ওটাকে বলে হনুমান টপ। আর ওই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার্শিয়াং সিটি। এই যে গাছের পিছনে যে পাহাড়টা, সেটা আমরা পরে কভার করবো। তো এটা হচ্ছে হোমস্টেটা, দেখুন কত সুন্দর। এই যে দূর থেকে দেখাচ্ছি, আমরা এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি ওই দিক থেকে আমরা গিদা পাহাড় হয়ে এদিকে ডাউহিল যাচ্ছিলাম। তো রাস্তায় হোমস্টেটি চোখে পড়েছিল, সেই প্রায় বছর 2 হবে। খুব সুন্দর চোখে লেগেছিল, দেখুন কত সুন্দর সাজানো গোছানো। দেখতে পাচ্ছেন হোমস্টেটা একদম রাস্তার উপরে, আপনি এখানে গাড়িও পার্ক করতে পারবেন, 2 হুইলার 4 হুইলার সবই পার্ক করতে পারবেন, পার্ক করা আছে। এখানে খুব শান্তশিষ্ট নির্জন জায়গা, মানে আমার যেরকম একটু নির্জন জায়গায় বেশি ভালো লাগে। এটা এনাদেরই টেরেস, এই ছাদে আপনারা হাঁটতে পারেন, এখানে কিচেন আছে, সমস্ত কিছুই আছে। এটা এই ছাদটাও এনাদেরই, পুরো প্রপার্টিটাই এনাদের, ঠিক আছে। এটা হচ্ছে হোমস্টে, এখানে যারা থাকেন, এখানে একটা শপও আছে, দোকান। আপনাদের ডিম বলুন বা নিত্য প্রয়োজনীয় যা জিনিস পাওয়া, সবই আপনারা পেয়ে যাবেন হাতের কাছে, মানে শ্যাম্পু সাবান যা কিছু লাগে।
মানে মুদি মশলা সমস্ত কিছু। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা সেটা দেখাবো। তো আমরা একটু নির্জন জায়গা পছন্দ করি, মানে একটু কোলাহল। এখন যেমন দার্জিলিংয়ে প্রচণ্ড ভিড়, সবাই এখন দার্জিলিংয়েই যাচ্ছে, কিন্তু এতটাই ভিড় হয়ে যাবে সেখানে হয়তো লোকেরা সুন্দর করে ঘুরতে পারবে না। কিন্তু আমরা দেখুন একটা লোক দেখতে পাচ্ছেন, কোনো টুরিস্ট নেই, এটা পুরোপুরি অফবিট বলা যেতে পারে। এবং এখান থেকে ডাউহিল কাছে, সোনাটা কাছে, আপনার গিজা পাহাড় বা গিদা পাহাড় সেটাও কাছে, এবং কত সুন্দর সুন্দর ফুল হয়েছে চারিদিকে। এই পুরো পাহাড়টার সামনে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর, অসাধারণ। জানি না এখন রোদ্রু প্রচন্ড, তো হয়তো রোদের জন্য ভিজুয়াল ডিস্ট্রাকশন ক্রিয়েট হবে, অতটা ক্লিয়ার দেখা যাবে না। কিন্তু বিকেলে যখন আমি আসবো এখানে, আমি মর্নিং ওয়াক করবো বা ইভিনিং ওয়াক করবো, তখন আমি সেই ভিডিওটা ক্যাপচার করবো। এই যে আমি বেশি নিচে যাবো না, কারণ এখানে কোনো রেলিং নেই। এই দূরে পুরো শিলিগুড়ি সিটিটা দেখো, যদি এখানে ক্লিয়ার থাকতো, এখানে আচ্ছা ক্লিয়ার নেই না অতটা, এটা ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো শিলিগুড়ি এয়ারপোর্ট অব্দি দেখা যায়। মানে বাগডোগরা এয়ারপোর্ট যেটা, এখান থেকে একদম সোজা ওইদিকে বাগডোগরা এয়ারপোর্ট, এবং ফ্লাইট উঠছে নামছে, পুরো রানওয়েটাই দেখা যায়। আর এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্যান্থার বেরোয়, ব্ল্যাক প্যান্থার যেটাকে বলেন আপনারা, যে কাশিয়াঙে দেখা যায় ব্ল্যাক প্যান্থার, এই সেই রাস্তা, যে রাস্তাতে প্রচুর ব্ল্যাক প্যান্থার বেরোয়, রাত্রিবেলা করেও বেরোয়। এবং এখানে লোকাল কুকুর যারা রাস্তা স্ট্রিট ডগ, ওদেরকে তুলে নিয়ে চলে যায়। তো মানুষকে অ্যাটাক করে খবর কখনো পাওয়া যায়নি, হয়তো ফাঁকা থাকলে করেও জিনিসটা। কিন্তু যার এখানে উঠে দেখাচ্ছি, দেখুন জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই দূরে হচ্ছে রোহিণী, ওই নিচে দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে রোহিণী, আর তারও নিচে শিলিগুড়ি সিটি। আজকে রোদ প্লাস ক্লাউডি আছে ওয়েদারটা, তো সেই কারণে এটা দেখা যাচ্ছে না। তো কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে। দেখুন এই পুরো রাস্তাটা দেখুন, একদম নির্জন ফাঁকা, এখানে কোনো টুরিস্টের কোনো কোলাহল নেই। আপনি নির্জনে প্রকৃতি মানে এনজয় করতে চাইলে আপনি এখানে আসতেই পারেন, তাই তো? এখানে আসলে আপনারা হতাশ হবেন না, এটুকু বলতে পারি। জায়গাটা খুবই সুন্দর। আর যাদের হোমস্টেতে থাকি, রেখা ওয়াই বা বেথেসডা হোমস্টে, তাদের খাওয়া দাওয়া তো অসাধারণ, যা বলি তাই করে দেয়। সুন্দর নানা রকমের মাংসের পদ, ইভেন ভেজিটেবলস লোকাল যা হয় সবই করে দেয়। আতিথেয়তাও খুব ভালো। আমি একটা জিনিস দেখাচ্ছি, নিচে ওই দূরে দেখুন, এখান দিয়ে দেখা যাবে না, ওই দূরে একটা চার্চ আছে, আর তারও নিচে একটা 5 স্টার হোটেল তৈরি হচ্ছিল। আমরা যখন এসেছিলাম, গ্রাউন্ড ছিল, সেই হোটেলটা এখন সম্ভবত এখনো তৈরি হয়নি। এই যে এইটাই সেই গ্রাউন্ডটা ছিল, কিন্তু এখনো হোটেলটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটা 5 স্টার হোটেল, কি সুন্দর হাওয়া দিচ্ছে না? তো সুন্দর ঠান্ডা হাওয়াতে মুড এমনি ফ্রেশ হয়ে যাবে। তাহলে এই রাস্তা থেকে যাওয়া যাবে প্যান্থার দেখার জন্য? হ্যাঁ যাওয়া যাবে। এই রাস্তাটা খুবই নির্জন। আগে একবার এই রাস্তা থেকে আমরা অনেক গভীরে চলে গেছিলাম। হ্যাঁ আমাকে একা ফেলে চলে গেছে। একা ফেলে যায়নি, আসলে জঙ্গলে একটা হঠাৎ নয়েজ হয়েছে, আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে কোনো জন্তু আসছে কিনা, দৌড়ে পালিয়ে গেছিলাম সেবারে। তো আবার দেখুন, বলে না মেয়েরা বেলতলায় কবার যায়, আমি অনেকবার যাই, বারবার যাই আমরা, আবার সেই একই রাস্তাতেই ভাবছি। এই লাস্ট বাড়ি এখানে, এরপরে আপনাদের পুরোটাই জঙ্গল পড়বে, আর ডাউনহিল রাস্তা আর কি, মানে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ডাউনহিলে নেমে হিল কার্পেটে উঠেছে, গিজা পাহাড় যে ভিউ পয়েন্ট সেখানে উঠেছে। তো যেটা বলেছিলাম, এটা হচ্ছে লাস্ট বাড়ি, আমরা ওদিক থেকে আসলাম হতো। এই যে এইখান থেকে শুরু হচ্ছে নির্জন রাস্তা, এই রাস্তাটা একটা কারো লোকাল বাড়িতে উঠে যাচ্ছে। আর এই যে আলিশা দেখতে পাচ্ছেন, বোর্ড লেখা আছে আলিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আসছেন। এই যে রাস্তাটা, এইটাই হচ্ছে সেই ওয়াইল্ড লাইফ জোন। এখানে সত্যি আমি মিথ্যে বলছি না, কারণ এখানে মানে গভর্নমেন্ট থেকে বোর্ড লাগানো আছে বিভিন্ন জায়গাতে, যে ওয়াইল্ড লাইফ ট্রেসপাস করে এখান দিয়ে, বি কেয়ারফুল, বি কেয়ারস আছে, সমস্ত অনেক কিছু দেওয়া আছে। দেখুন অসংখ্য ফুল ফুটেছে, এগুলো দেখে নিন, এই পাহাড়ি ফুল ছোট ছোট। জামাটা খুব সুন্দর বাঘ বসেছে। আমার জামাতে বাঘ বসেছে, আমার জামায় একটা বাঘ বসেছে নাকি পোকা। ঠিক আছে, বাঘটা চলে যাবে। তো এখানে দেখুন পাহাড়ে অসংখ্য ফুল ফুটেছে ছোট ছোট, ফুলগুলো দেখাই। এই ধরনের ফুল নর্থ সিকিমে গেলে প্রচুর দেখা যায়, যেহেতু এখন এপ্রিল মাস, যখন স্প্রিং চলছে, খুব সুন্দর প্রচুর ফুল দেখতে পাবে। দেখুন রাস্তাটা আস্তে আস্তে ডাউন দিয়ে চলে গেছে। এই রাস্তাতে আমি বাইক দিয়ে এসেছি এবং নিজেই চিনেছি। দেখুন রাস্তার ঢালটা বুঝতে পারছেন, দেখুন কতটা উঁচুর থেকে দেখুন আমরা নামছি, এই ঢালগুলো দেখুন। এখান দিয়ে বাইক চালানো কিন্তু দেখে মনে হয় সোজা, কিন্তু খুব ডিফিকাল্ট। দেখতে পাচ্ছেন কতটা খাওয়া রাস্তা, দেখুন আস্তে আস্তে রাস্তার নিচে চলে যাচ্ছে। এবং এই রাস্তা সত্যিই প্যান্থার বেরোয় রাতের দিকে। রাত্রে কি এখানে লোকেরা মানে 5টা সাড়ে 5টার পর এখানে কেউ আসেই না। দেখুন আমরা নামছি ডাউন হিলে আস্তে আস্তে করে,
সামনে ডাউন হিল মানে দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন, এই টার্নটা একবার দেখুন, বাইকটা কি করে নামাবেন একবার ভাবুন। দেখুন কতটা খাড়া রাস্তাগুলো, কার্শিয়ামের প্রত্যেকটা রাস্তায় এরকম খাড়া। তো এখানে বাইক চালানোর টেকনিক হচ্ছে আপনাকে এই বড় রাউন্ডটা নিতে হবে, কখনো এই যে শর্ট রাউন্ড দিয়ে এরকম নামবেন না। সবসময় এই যে বড় যে ব্যাসার্ধের যে বৃত্তটা আছে এই বরাবর এই দিক করে নামলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা খারাপ, দেবস্মিতা ধীরে ধীরে নামছে। তো আমিও নামছি, কত সাউন্ড শুনুন, জায়গাটা পুরো হন্টেড লাগবে। দেখতে পাচ্ছেন কি ধরনের সাউন্ড সব হচ্ছে। দেখুন আমরা ছাড়া কেউ নেই রাস্তাটাতে। এখানে একটা রিসোর্ট আছে, এই সেই যে আলিশা হোটেল অ্যান্ড রিসোর্ট, কিন্তু এটা এখনো তৈরি হয়নি। এটা অ্যাকচুয়ালি 5 স্টার রিসোর্ট একটা। আগেরবার আমরা গিয়েছিলাম তখন কাজ চলছিল, কিন্তু এখনো মনে হচ্ছে রিসোর্টটা তৈরি হয়নি। কেননা তৈরি হলে এখানে আপনাদের লোক দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন পুরো ফাঁকা। আসলে এতটা অদ্ভুত প্লেস তো, সচরাচর টুরিস্ট এখানে আসে না। এখান দিয়ে নিচে নেমে গেছে 5 স্টার হোটেল, কিন্তু আপনারা দেখাতে পারবেন না। দেখুন পুরো ফাঁকা, পুরো জায়গাটা পুরো ফাঁকা, এখানে কোনো লোকজনের দর্শন আপনি পাবেন না। তো আমরা আগেরবার আরেকটু ভিতরে গেছিলাম না, ওই দিকে গেছিলাম। জায়গাটা খুব সুন্দর। তাহলে বলুন কিরকম লাগবে এরকম একটা সানি ডে, কিন্তু কোনো গরমের ফিল হচ্ছে না, কেননা এত গাছগাছালি চারিদিকে, সুন্দর আবহাওয়া, মনোরম পরিবেশ, মনে হচ্ছে ন্যাচারাল এসি চলছে। এখন হয়তো 22 ডিগ্রি 21 ডিগ্রি হবে, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এর মধ্যে হাওয়ার প্রাণ জুড়ে যাচ্ছে। ভিডিওর কথা আর কি বলবো, মনে হচ্ছে এখানেই শুধু একটু ঘুমিয়ে পড়ি, এত সুন্দর ওয়েদার। তো কলকাতা ছিলাম গতকালকে, গরমে কষ্ট পাচ্ছিলাম, হঠাৎ প্লেন বানিয়ে বাসে করে হঠাৎ চলে আসলাম এখানে, মানে ম্যাজিকের মতো। জাস্ট বাসে উঠলাম, ভলভো বাস ছিল, ঘুমিয়ে পড়লাম এসিতে, আবার উঠলাম, শেয়ার গাড়ি নিলাম, আরামসে 2 ঘন্টার মধ্যে কার্শিয়াম চলে আসলাম। তো যারা যারা প্ল্যান করছেন কলকাতার গরম থেকে বাঁচতে, তারা এরকম জায়গা চলে আসুন, 1 দিনের মধ্যে চলে আসতে পারবেন, 1 রাতের মধ্যে। ধরুন 1 রাতের মধ্যে। বিওয়ার অফ ওয়াইল্ড লাইফ, ভাল্লুক, নেকড়ে এবং হরিণ, তাছাড়া এখানে চিতাবাঘ, প্যান্থারও আছে। কারণ লোকাল লোকেরা আমাকে বারবার বলেছে যে এখানে রাত্রিবেলায়, হ্যাঁ তো রাত্রিরে এই জায়গায় না আসতে। আর যেতে হবে না, আগেরবার ওইখানেই আমাকে ফেলে দৌড়। ঠিক আছে মুখটা কি যাই না না, দেবস্মিতা আসলে সিঁদুরে মেঘ দেখছে। আগের বার এরকম এই জঙ্গলটা থেকে কিছু একটা অদ্ভুত সাউন্ড হচ্ছিল, মানে কোনো ওয়াইল্ড লাইফ হাঁটাচলা করলে যেমন সাউন্ড হয় সেরকম। তো দেবস্মিতা এখান থেকে আমরা দৌড় লাগিয়েছিলাম হোমস্টে অব্দি। তো এইভাবে আবার বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো এতটা এসে ওর মনে হয়েছে না এখানে সমস্যা হতে পারে। তো ঠিক আছে, ফেলে পালাবার কিছু নেই। দেখি এখানে তো ভিডিও আর লম্বা করবো না, তাহলে এইটুকুই বলবো, কার্শিয়াং কালিম্পং এর অসংখ্য সুন্দর অদ্ভুত জায়গা আছে। আপনারা শুধু দার্জিলিং বা সিকিম বা গ্যাংটকেই যাবেন না, এই জায়গাগুলো নেগলেক্টেড হয়ে থাকে, কিন্তু এখানেও একই বিউটি, সেম বিউটি। আমি তো দার্জিলিংয়ে ঘুরেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু ওখানে লোকের ঠাসাঠাসি জনসমাহার যাকে বলে, প্রচন্ড মানে ভিড় এবং কেয়াওস, প্রত্যেকটা রাস্তায় জ্যাম। এখানে কিন্তু সেটা নেই, দেখতেই পাচ্ছেন আমি এতক্ষণ ভিডিও করছি, কোনো গাড়ি নেই। আপনারা নিজের মতন করে ঘুরুন, থাকুন, খান, পাহাড়টাকে উপভোগ করুন। তো আপাতত এইটুকুই বলার। এবার আমরা হোমস্টে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো, তখন আবার আপনাদের বিকেলের কিছু ভিউ দেখাবো যদি সম্ভব হয়, কেন আকাশ ক্লিয়ারই আছে, আশা করি মেঘ কেটে গেলে সবটা দেখা যাবে। তো এখনের মতো এইটুকুই।